বনগাঁর জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মায়ের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বনগাঁর গাড়াপোতা অঞ্চলে রয়েছে সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির। বনগাঁ শহর থেকে মন্দিরের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। গাড়াপোতা অঞ্চলের এই মন্দিরটি নবরত্ন ঘরানায় নির্মিত। বনগাঁ স্টেশনে নেমে যেতে হবে মতিগঞ্জ মোড়। সেখান থেকে অটো বা বাসে চেপে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্টপেজে নামতে হবে। কাছেই বাগদা বনগাঁ রোড। বিপদে আপদে দেবী সিদ্ধেশ্বরী বনগাঁবাসীদের ভরসা। যিনি সিদ্ধি প্রদান করেন তিনিই তো সিদ্ধেশ্বরী। ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত। দেবী চতুর্ভুজা, তার পদতলে শ্বেত শুভ্র মহাদেব, গাত্রবর্ণ নীল। দেবীর কাছে কোনো প্রার্থনা করা হলে তা পূরণ হয়। বাংলার বেশিরভাগ সিদ্ধেশ্বরী মন্দিরেই দক্ষিণাকালী প্রতিষ্ঠিত। দেবী সিদ্ধেশ্বরীর মন্দিরের মুখোমুখি রয়েছে শিব মন্দির। শিব মন্দির তৈরি হয়েছে তারকেশ্বর শিব মন্দিরের আদলে। নাম সিদ্ধেশ্বর শিব মন্দির। মন্দিরের পাশ দিয়ে কোনো এক সময় বয়ে গিয়েছিল ইছামতি। এখন ইছামতির গতিপথ পরিবর্তন করেছে। তৈরি বাওর আজ রয়ে গিয়েছে। প্রত্যেক দিন মায়ের নিত্য পুজো হয়। প্রতিদিন দেবীকে ভোগ নিবেদন করা হয়। মন্দিরের বয়স প্রায় 435 বছর। একদা মন্দির ছিল অন্যরকম। প্রাচীন ও জাগ্রত দেবী পূজিত হতেন ছোট্ট একটি মন্দিরে। স্থানীয় বাসিন্দা ও ভক্তদের অর্থ সাহায্যে আজকের রূপ পেয়েছে মায়ের মন্দির। ভক্তরা বিশ্বাস করে যার কেউ নেই তার আছেন দেবী সিদ্ধেশ্বরী। প্রত্যেক বছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা ও জ্যৈষ্ঠ মাসের ফলারিণী অমাবস্যার রাতে দেবীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যায় ভিড় করেন ভক্তরা। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে মাকে দর্শন করতে এবং পুজো দিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।